অস্ট্রেলিয়া, তারপরে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8 আগে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কাকে হারালো এবং শ্রীলঙ্কার সাথে যে ব্যাটিংটা সিকান্দার রাজার দলটা করলো সেটা কিন্তু অসাধারণ ছিল। 170+ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সিকান্দার রাজা, মারুমানি, রায়ান বল ওরা যেভাবে ব্যাটিংটা করেছে, অসাধারণ ব্যাটিং করেছে। বা তাদের ক্রিকেটের টি-20 ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে দ্রুত রান তাড়ার বিষয়টাও এখানে ছিল এবং দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার যে বিষয়টা রান তাড়া করে জিতেছে সেটাও এখানে ছিল। জিম্বাবুয়ে সুপার 8 নিশ্চিত করেছে। তারা ইতিমধ্যেই তারা কিন্তু খেলেছে 4টা ম্যাচ। এই 4টা ম্যাচের মধ্যে তাদের 3টা ম্যাচের জয় এবং একটা ম্যাচ তাদের আয়ারল্যান্ডের সাথে বৃষ্টির কারণে তারা কিন্তু এই ম্যাচটা খেলতে পারেনি। তবে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে এই টিমের দুইটা দল কিন্তু টপ ফেভারিট ছিল। সেই ফেভারিট র্যাঙ্কিং এর তালিকা যদি আমি করতে যাই তাহলে সেখানে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা থাকবে। শ্রীলঙ্কা তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছে এবং অন্যান্য ম্যাচগুলোতে জয়লাভ করেছে, বাট তারা কিন্তু এই জিম্বাবুয়ের কাছে তারা হেরেছে। তার পাশাপাশি অস্ট্রেলিয়া তারা কিন্তু সুপার 8 থেকে বিদায় নেয় এবং সুপার 8 চান্স নিয়ে জিম্বাবুয়ে এখন টপ ফেভারিট একটা দল। টপ 8 যারা রয়েছে তারা হচ্ছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, তারপর হচ্ছে জিম্বাবুয়ে। এই 8টা দল তারা নিশ্চিত করেছে। এই 8টা দলের মধ্যে সবচেয়ে আপনি যদি চিন্তা করেন ছোট দল আমরা চিন্তা করলে সেটা হচ্ছে এই জিম্বাবুয়ে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া তারা কিন্তু বাদ পড়েছে বা টুর্নামেন্ট থেকে, এবারে বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে সুপার 8 আগে গ্রুপ স্টেজ থেকে তারা বাদ পড়েছে। সেই জায়গাটিতে জিম্বাবুয়ে যে ক্রিকেটটা খেলেছে তাদের দলের প্রত্যেকটা প্লেয়ার, সিকান্দার রাজা তার লিডটা যেভাবে ছিল, তিনি লিডটা যেভাবে করেছেন অসাধারণ ছিল, খুবই অসাধারণ ছিল। তিনি যে লিডটা দিয়েছেন এবার বিশ্বকাপে, সিকান্দার রাজার নো মানে কোনো ম্যাচ হারেনি এবারে বিশ্বকাপে, এই প্রথম। তারা কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সাফল্য দল। তাদের জীবনের তাদের ইতিহাসের যতগুলো ম্যাচ খেলে তারা বিশ্বকাপ যতটা খেলেছে তার মধ্যে সর্বোচ্চ এই বিশ্বকাপটাই মনে হয় তাদের সাফল্য রয়েছে। সুপার 8 নিশ্চিত করেছে তাদের দলটা। অভিনন্দন জিম্বাবুয়ে ক্রিকেট টিম। তারা যেভাবে তার দলটাকে সার্ভাইভ করেছে, যেভাবে তারা ম্যাচ খেলেছে, ভালো খেলেছে, পুরো টুর্নামেন্ট তারা ভালো খেলেছে এবং সেটা তারা সুপার 8 তারা ডিজার্ভ করে। সেটা কিন্তু তাদের ভালো খেলার মাধ্যমেই তারা এটা অর্জন করেছে। আপনি বলবেন যে অঘটন, বিশ্বকাপে আরো একটি অঘটন যে শ্রীলঙ্কাকে জিম্বাবুয়ে হারিয়েছে। না, এটা অঘটন না, এটা হচ্ছে যে জিম্বাবুয়ে ভালো খেলেছে। জিম্বাবুয়ে ভালো খেলার কারণে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। আমার কাছে তাই মনে হয়।